মার্বেল এখনো পর্যন্ত যতগুলি স্পাইডারম্যান মুভি রিলিজ করেছে তাদের টোটাল ইনকাম প্রায় 10 বিলিয়ন টাকা। আর ওয়ার্ল্ড ওয়াইড সবথেকে বেশি ফ্যান ফলোয়িং সুপার হিরো হলো স্পাইডারম্যান। ছোটবেলাতে স্পাইডারম্যান মুভি দেখার পর আমরা প্রত্যেকেই একবার না একবার স্পাইডারম্যানের মতো হাত থেকে জাল বের করানোর চেষ্টা করেছি, এমনকি অনেকেই তো দেয়ালে চাপারও চেষ্টা করেছে, কিন্তু এইসব কখনই সম্ভব হয়নি। কিন্তু সত্যি কি একটা মাকড়সার কামড়ের মাধ্যমে স্পাইডারম্যান হওয়া সম্ভব? সায়েন্টিস্টরা কি রেডিও অ্যাক্টিভ স্পাইডার তৈরি করতে পেরেছে? বিজ্ঞান কি ফিউচারে সায়েন্সের মাধ্যমে স্পাইডারম্যানকে ক্রিয়েট করতে পারবে? মানে মাকড়সার মতো জাল বের করা, দেয়ালে চড়া, সুপার স্ট্রেংথ, এমনকি স্পাইডার সেন্স, এক কথায় মুভিতে দেখানো সুপার পাওয়ারের মতো। এছাড়া মুভিতে মাকড়সার জালকে যে এত শক্তিশালী দেখানো হয়েছে, বাস্তবে কি সত্যি মাকড়সার জাল এত শক্তিশালী? ওয়েল, এই সব প্রশ্নের উত্তর জানা যায় এই অসাধারণ সায়েন্স ফিকশন আর ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে। সবার আগে আমাদের এটা জানতে হবে যে স্পাইডারম্যান তার সুপার পাওয়ার পেয়েছিল কোথা থেকে। অবভিয়াসলি একটা স্পাইডার থেকে, আর সেটা কোনো নর্মাল স্পাইডার ছিল না। ওই স্পাইডারটা ছিল রেডিও অ্যাক্টিভ স্পাইডার। যখন স্পাইডারটি পিটার পার্কারকে কামড়ায় তখন স্পাইডারের লালাতে থাকা রেডিও অ্যাক্টিভ ডিএনএ পিটারের ডিএনএর সাথে জুড়ে যায় এবং পিটার স্পাইডারম্যান হয়ে যায়। এরপর তোমরা বলবে ডিএনএ কি? ডিএনএ হলো জোকস অ্যাপার্ট, ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএর কাজ হলো একটি জীবের বিকাশ, বেঁচে থাকা এবং পুনরুৎপাদনের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী বহন করা। মানে আমাদেরকেও স্পাইডারম্যান হতে গেলে কোনো রেডিও অ্যাক্টিভ স্পাইডারের কামড় খেতে হবে। ইজ ইট রাইট? এমনটা কখনোই নয়, কারণ রেডিয়েশনের মাধ্যমে ডিএনএকে চেঞ্জও করা যায়। যার সবচেয়ে বড় উদাহরণ হলো ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা, যার ফলে সেখানকার মানুষ এবং প্রাণীদের মধ্যে হিউজ পরিবর্তন লক্ষ্য করা যায়। এই ডিএনএ চেঞ্জিংকে বায়োলজির ভাষায় মিউটেশন বলে। ওয়েল, রেডিয়েশনের মাধ্যমে যদি মিউটেশন হওয়া সম্ভব, তাহলে প্রবলেমটা কোথায় স্পাইডারম্যান তৈরি করতে? প্রবলেম হলো রেডিয়েশনের ডিফারেন্ট ফেজ ডিএনএর ডিফারেন্ট কোডনকে চেঞ্জ করে। এই কোডন হলো ডিএনএর মধ্যে উপস্থিত 3টি নিউক্লিওটাইড সিকোয়েন্সের সমষ্টি, যা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। মানে আমাদের দেহের উচ্চতা, কালার হেয়ার, বডি কালার, আই কালার, এই সব ডিএনএ কন্ট্রোল করে। মুভিতে দেখানো হয় ডিএনএ চেঞ্জ হয়ে পিটার স্পাইডারম্যান হয়ে যায়, এমনটা একেবারেই ফিকশনাল সিন। বাস্তবে কোনো মানুষের ডিএনএর মধ্যে থাকা কোডনকে চেঞ্জ করে মাকড়সার ডিএনএর মতো করা, যার জন্য মানুষ স্পাইডারম্যানের পাওয়ার পাবে, এটা খুবই কমপ্লেক্স আর আনরিয়েলিস্টিক ব্যাপার। আর সবথেকে বড় কথা হলো ওই এক্সপেরিমেন্টের কার ওপর করবে, কারণ প্রত্যেকটা দেশে মানুষের ওপর এক্সপেরিমেন্ট করা নিষিদ্ধ। আর একবার যদি ধরেও নিই মানুষের ডিএনএকে চেঞ্জ করে স্পাইডারের ডিএনএ অ্যাটাচ করা সম্ভব, কিন্তু মিউটেশন শরীরে কোথায় হবে এটা কোনো মানুষের হাতে নেই। হয়তো এমন হলো স্পাইডারম্যানের মতো আর্মস থেকে ওয়েব না বেরিয়ে মাকড়সার মতো পেছন দিক দিয়ে বেরোলো তখন। এছাড়াও যদি মাকড়সার মতো 8টা চোখ হয়ে যায়, সুতরাং এক কথায় স্পাইডারম্যান তৈরি করা সায়েন্সের দ্বারা ইম্পসিবল। তাও আবার একবার মাত্র রেডিও অ্যাক্টিভ স্পাইডারের কামড় খেয়ে। বাস্তবে রেডিয়েশনের প্রভাবে বিকলাঙ্গতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, যেমনটা চেরনোবিল দুর্ঘটনার ক্ষেত্রে দেখা যায়। এছাড়াও মিউটেশনের সবথেকে বড় উদাহরণ হলো ক্যান্সার, যেটা বর্তমান মানুষ সমাজে একটা কমন ব্যাপার। সুতরাং মুভিতে দেখানো সুপার পাওয়ারগুলো বাস্তবে পাওয়া ইম্পসিবল ব্যাপার। এবার আসা যাক সায়েন্টিস্টরা কি রেডিও অ্যাক্টিভ স্পাইডার তৈরি করতে পেরেছে। ওয়েল, তোমরা জানলে অবাক হবে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে রেডিয়েশন থাকে, কিন্তু সেটার মাত্রা খুবই কম। ঠিক তেমনই মাকড়সার মধ্যে খুবই কম মাত্রায় রেডিয়েশন রয়েছে। কিন্তু যদি আমরা মাকড়সার রেডিয়েশনকে বাড়ানোর চেষ্টা করি, মাকড়সার সেল ড্যামেজ হয়ে সেটি মারা যাবে। কিন্তু প্রশ্ন তো একটা থেকেই যায়, মাকড়সার জাল বাস্তবে কত শক্তিশালী? তো তোমাদের বলে রাখি, মাকড়সার জাল স্টিলের থেকেও 5 গুণ বেশি শক্তিশালী। আর এই স্পাইডার সিল্ক কমার্শিয়ালি ভ্যালুয়েবল, কিন্তু মাকড়সার চাষ করে সিল্ক এক্সট্রাক্ট করা সম্ভব নয়, কারণ একই প্রজাতির মাকড়সাকে একসাথে রাখলে তারা একে অপরকে শিকার করে মেরে ফেলে। তাই বিজ্ঞানীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে ব্যবহার করে ট্রান্সজেনিক ছাগল তৈরি করেছেন। এই ছাগলের দুধ থেকে স্পাইডার সিল্কের মতো প্রোটিন পাওয়া যায়, যা থেকে বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করা সম্ভব। সুতরাং বুঝতে পারলে ইন রিয়েল লাইফ স্পাইডারম্যানকে তৈরি করা সম্ভব না হলেও স্পাইডারম্যানের মতো জাল তৈরি করা সম্ভব। বাট গাইস, সায়েন্টিস্টরা স্পাইডারম্যান তৈরি করতে না পারলেও ইন ফিউচার আয়রন ম্যান তৈরি করতে পারবে। সেটা জানতে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা উপরের আই বাটন ক্লিক করেও দেখতে পারো। আর এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু জানতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করতে ভুলো না। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে গুড।